হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখো আপনারা বাড়িতে বসে পাসপোর্ট সাইজের ফটো কিভাবে তৈরি করবেন। শুধুমাত্র মোবাইল দিয়ে, আপনাকে কম্পিউটারের দোকান যেতে হবে না। মোবাইল দিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা এডিট করতে পারবেন। তাই আপনারা আজকে ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে পাসপোর্ট সাইজের ফটো তুলে আপনারা বের করতে পারেন এবং অন্যজনকে শেয়ার করতে পারেন। তাই জন্য আমি সরাসরি আপনারা দেখাচ্ছি, দেখেন কীভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র মোবাইল দিয়ে। তাই জন্য ভিডিওটি আমি শুরু করছি। ভিডিওটি শুরু করার সর্বপ্রথম আপনারা কী করতে হবে, সর্বপ্রথম যেতে হবে ক্রোম ব্রাউজারে। তা আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে হবে, এখানে সার্চ বক্সে লিখবেন কাট আউট লেখার পর কাট আউট প্রো দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন আমার নিচে চলে এসেছে কাট আউট প্রো। এখানে কাট আউট প্রোতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার নিচে লেখা কাট আউট, তারপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আছে। 3 ডটে ক্লিক করার পর প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর এখানে এআই এডিটিং লেখা আছে, এআই এডিটিং ক্লিক করুন। এআইডি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো লেখা আছে, পাসপোর্ট সাইজের ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আটটা আছে, আটটা আমি হটিয়ে দিচ্ছি। এখানে আটটা হটিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে আপলোড। এখানে আপনি আপলোড নিজের ছবি একটা আপলোড দিবেন। আমার একটা নিজের ছবি আমি একটা আপলোড দিয়ে দিচ্ছি। আপলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা সম্পূর্ণ চলে এলো। ছবিটা আসার পর আপনি কি করবেন, এখানে কালার চেঞ্জ করতে পারেন। তা আমি নিজের মতন আমি একটা কালার চেঞ্জ করে নিলাম। কালার চেঞ্জ করার পর এখানে আপনি যদি বলেন ড্রেস চেঞ্জ করবো, তো ড্রেসটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে কি বললাম, আমি এখানে একটা ড্রেস চেঞ্জ করবো, তো আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করবো, তো আমি কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করার পর আমি বলি ড্রেসটা চেঞ্জ করবো। আপনারা বলতে আমি ড্রেসটা চেঞ্জ করতে, ড্রেসটা চেঞ্জ করতে পারেন। আমি ড্রেসটা ক্লিক করলাম। ড্রেসটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আপনাকে দিয়ে দিয়েছে। তা আমি নিজের মন মতন একটা ড্রেস চেঞ্জ করবে। দেখতে পাচ্ছেন আমার নিজের মতন আমি একটা ড্রেস চয়েস করে নিলাম। চয়েস করার পর আপনি কি করবেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেল।